হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালোই আছি। আমার আজকে নতুন আরও একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হলো সোমবার, ঘড়িতে এখন প্রায় বাজে সকাল 6টা। এখন থেকে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠেই দেখি ওয়েদারটা বেশ সুন্দর আজকে, আর এইদিকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। তো ঘুম থেকে উঠেছি, উঠে দেখি কেউ উঠেনি। ওই তো এখন তো পূজার দেওয়ারও হচ্ছে না, তো সেই কারণে একটু দেরি করেই সবাই ঘুম থেকে উঠছে। আর আমি তার জন্য ভাবলাম বাসি কাজগুলো তাহলে আমি শুরু করে দিই। বাড়িতে সবার আগে কিন্তু মাই ঘুম থেকে ওঠে, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে। ওই তো সকালে একবার ঘুম থেকে উঠে শুয়েছে না, সেই কারণে। আর এখন তো কয়েকদিন থেকে সকালে তেমন একটা কাজ নেই। ওই তো মা তো সকালে উঠে পুজোটা দেওয়ার জন্য তাড়াতাড়ি করে উঠে পড়ে, কিন্তু এখন তো কতদিন থেকে পুজোও দেওয়া হচ্ছে না। যাই হোক, এইদিকে দেখুন আমি কিন্তু উঠোনটা প্রায় ঝেড়ে নিয়েছি। এইদিকে আম গাছতলা দেখুন কত পাতা পড়ে রয়েছে, আর এখন প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয়। এই তো ঝাড় দিয়ে গেলাম, একটু পরেই দেখবো এত পরিমাণে আরও যেন কত পাতা পড়ে রয়েছে। যাই হোক, এখন এই পাতাগুলো পড়ে নতুন পাতা লাগবে। এবছর আম গাছে তেমন একটা ফুল আসেনি এখনো, আমাদের গাছে অনেকটাই পরে ফুল ধরে গাছে। যাই হোক, দেখা যাক, কয়েকটা ফুল এসেছে, তো এবার হয় কি না। যাই হোক, ওইদিকে কিন্তু আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছিল। চলে আসলাম এইদিকে কলপারে, এসে এখন মুখটা ধুয়ে নেব। আমি তো রাত্রে ব্রাশ করে ঘুমাই, সকালে উঠে আর ব্রাশ করি না। এদিকে ভালো করে মুখটা কুলি করে মুখটা ভালো করে ধুয়ে নিই। আর কয়েকদিন থেকে দাঁতে আমার যা প্রচণ্ড যন্ত্রণা করছে, সেই কারণে আর দুবার ব্রাশ করি না, একবার করে নিই ব্যাস, তাহলেই হয়ে যায়। যাই হোক, এইদিকে দেখুন চলে আসলাম রুমে। এইদিকে এখন বাসি ঘরগুলো ঝাড় দেবো। আমি যখন উঠোনটা ঝাড় দিচ্ছিলাম তখনই মা কিন্তু উঠে পড়েছিল। উঠে মাও ঠাকুর প্রণাম করে ওইদিকে বাসি ঘরগুলো ঝাড় দিচ্ছিল। তো আমি ভাবলাম তাহলে আমার রুমটা ঝাড় দিয়ে নিই। এদিকে দেখুন এখন আমার রুমটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আর এর মধ্যে তো বেশ ভালোই রৌদ্র উঠে পড়েছে, বাইরেটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, আবারও সেই রৌদ্রও রয়েছে। সকালে ঘুম থেকে ওঠার পর বেশ ঠান্ডা লাগছিল, সোয়েটারটা এখন খুলে নেব। ওইদিকে না এইসব কাজ করতে করতে দেখি বেশ অনেকটাই গরম লেগে গেছিল। তো চলুন, ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, এইদিকে চলে আসলাম জল খেতে। ওইদিকে রান্নাঘরটাও খুলে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। এইদিকে হালকা একটু গরম জল মিশিয়ে জলটা খেয়ে নেব। সকাল সকাল হালকা একটু গরম জল খেলে পেটটার জন্য খুবই ভালো। তো এখন তো গরমের দিন পড়ে আসছে, সারাটা দিন আর কেউ তেমনভাবে গরম জল খায় না। তো সকালে একবার আর বিকেলে এই দুটো টাইম আমাদের ঘরে গরম জলটা খাওয়াই হয়। ওইদিকে মা বাবা সবাই উঠে পড়েছিল, তো ওইদিকে মা সকালে বাবার জন্য চা বানিয়ে দিচ্ছে, আর এইদিকে আমার সকালের সমস্ত কাজ এখন আমি সেরে নিচ্ছি। ওইদিকে আমি জলটা খেয়ে একটু যোগা করে ডাস্টিং করেও নিয়েছি। এইসব আর দেখানো হলো না। এইদিকে দেখুন এখন কিন্তু আমি ঘরগুলো মুছে নিচ্ছি। সকালটা খুব তাড়াহুড়ো করেই কাটে। ওই তো যতই সকালে উঠি না কেন, আমার যেন কাজ করতে করতে সেই 8টা মতো বেজেই যায়। এই 8টার পর স্নান টান করে রান্নাটাও তো বসাতে হয়, সেই কারণে ভাবলাম যে না, আজকে একটু তাড়াতাড়ি করে করি। ওইদিকে আবার স্কুলে যেতে হবে আমার মাম্মামকে নিয়ে, সেই কারণে। তো চলুন, এখন কিন্তু ঘরগুলো আমি তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিই। আর ওইদিকে বাবাকে মা চাটা দিয়ে মা আমাকে সবজিগুলো কেটে দিচ্ছিল। সকালে যেটা রান্না করব, আর মার সময় হলে দুপুরের জন্যও কেটে দেবে। তো এইদিকে দেখুন ঘরগুলো কিন্তু আমার মোছা বেশ ভালোভাবে হয়ে গেছে। আর ওই যে ঘর যে মুছলাম সেই জলটা কিন্তু আমি একদম উঠোন দিয়ে ভালো করে ছিটিয়ে ছিটিয়ে দেখুন দিয়ে দিচ্ছি। আর এখন এত হাওয়া দেয়, আর এইদিকে আমাদের উঠোনটাও একদমই ঘরের সঙ্গে, মানে আমাদের তো তেমনভাবে ওয়াল টোয়াল কিছু নেই, বারান্দাটা একদমই ফাঁকা। তো এত পরিমাণে ধুলোবালি বারান্দাতে উঠে পড়ে, আর ঘরে তো সারাদিন দরজাটা খোলাই থাকে, তো ঘরেও ঢুকে পড়ে। সেই কারণে আমি একটু হালকা করে জল দিয়ে চলে গিয়েছিলাম স্নান করতে। এইদিকে দেখুন স্নান টান করে এসে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। ওইদিকে মা সব সবজি টবজি কেটে দিয়েছিল, বেশ তার জন্য কিন্তু অনেকটাই তাড়াতাড়ি করে নিতে পেরেছি।
এইদিকে আজকে সকালে ভেবেছি নিরামিষ সবজি করি আর রুটি করি। তো নিরামিষ সবজি অনেক দিন থেকে ইচ্ছে করছিল, মানে কয়েকদিন আগে খেয়েছি, তারপর মা বলছিল এখন তো কতদিন থেকে সেই ভাজা ঠাজা এইসবই খাওয়া হচ্ছে, তো আজকে একটু সবজি খেয়ে নাও। আমার তো বেশ ভালোই লাগে সবজি, কিন্তু ওই তো আমার শ্বশুর মশাইয়ের তেমন একটা পছন্দ না। তো চলুন এইদিকে দেখুন আটাটা মেখে নিয়েছি, পরমশাই ওইদিকে স্নান করে চলে এসেছে, তাড়াতাড়ি করে এইদিকে এখন ওকে রুটিটা ভেজে দিচ্ছি। আর ওইদিকে বাবাকেও একটু তাড়াতাড়ি করে দিতে হবে, কারণ ওই তো আমাদের যে মানে যিনি রিলেটিভ মারা গিয়েছেন তাদের ঘরে আর কি যাবে ভবিষ্যৎ দিতে। তো সেই কারণে ভাবলাম যে তাড়াতাড়ি করে আগে বাবাকে দিয়ে বরকেও দিয়ে দেবো। তো এইদিকে তাড়াতাড়ি করে রুটিগুলো ভেজে বরকে আর বাবাকে দিয়ে দিয়েছিলাম। তারপর আমিও খেয়ে মামাকেও খাইয়ে ওইদিকে আমার মামা আর আমি স্কুলের জন্য বেরিয়ে পড়েছিলাম। তো অনেকক্ষণ পর আবার কথা বলছি, বাড়ি থেকে বেরিয়ে আমি আর মাম্মাম যাচ্ছি মাম্মামের স্কুলে, ওইখানে একটা ফর্ম জমা দিতে হবে সেই কারণে। আর ওইদিকে দুপুরে রান্নাবান্না একদম সব কিছু কমপ্লিট করে এসেছি, বাড়িতে গিয়ে শুধু ক্লিন করবো আর বাসন কয়েকটা আছে সেগুলো মেজে নেব। তো চলুন এখন মামার স্কুলে যাওয়া যাক। জানেন তো এত দূর গেলাম মামামকে নিয়ে স্কুলে, আর গিয়ে দেখি ফর্মটাতে আমি মামার ফটোই লাগাইনি, ওইদিকে এমনি একটা ফটো নিয়ে গেছিলাম, কিন্তু বললো স্কুল ড্রেস পরে ফটো লাগবে। তো বাড়িতে তাড়াতাড়ি করে এসে এদিকে মামামকে ফটো উঠাবো, বরকে পাঠিয়ে দেবো। ভেবেছিলাম আমি গিয়ে ওকে ফটো উঠিয়ে নিয়ে আসবো, কিন্তু আজকে আর আমার দ্বারা হবে না, বেশ অনেক গরম লাগছে আর শরীরটাও ভালো লাগছে না। তো ওকে এসে স্কুল ড্রেসটা পরিয়ে এখন আমার মোবাইল দিয়ে ফটো উঠিয়ে দেবো। জানেন তো কাজের আর শেষ নেই, কয়েকদিন থেকে যা লেগেছি না কাজে, আমি শুধু না, মাও কয়েকদিন থেকে মাও খুব কাজ করছে। এইদিকে কি করব বলুন তো, এইদিকে স্কুলেও দৌড়াতে হচ্ছে, এইদিকে ঘরের কাজগুলোও সারতে হচ্ছে। যাই হোক, ওইদিকে মামামকে ফটো উঠিয়ে বরকে পাঠিয়ে দিয়েছি, বর বলল আমি বানিয়ে নিয়ে আসবো, তোমার আর আসতে হবে না। তো সেই কারণে ভাবলাম যে তাহলে আমার এই ঘরের কাজগুলো এখন তাড়াতাড়ি করে নিই। সকালে তো খুব তাড়াতাড়ি করে কাজগুলো করে রেখে গিয়েছিলাম, এখন এসে দেখি বেশ অনেকখানি আবার নোংরা হয়ে রয়েছে, ওই তো সব ছড়িয়ে ছিটিয়ে রাখছিলাম না সেই কারণে। তো সম্পূর্ণ ঘরটা ভালো করে গুছিয়ে এইদিকে অনেক কয়েকটি কাপড় বেরিয়েছে মাম্মার, তো ভাবলাম যে না এখন ধুয়ে দিই। আর ওইদিকে রান্নাঘরে যাওয়ার আগে ভাবলাম কাপড়গুলো ধুয়ে দিই, বেশ ভালোই রৌদ্র উঠেছে, শুকিয়ে যাবে বিকেলে। তো এইদিকে দেখুন কাপড়গুলো এখন আমি খোঁচে ভালো করে ধুয়ে দেবো। আর কয়েকদিন থেকে জানেন তো মামামু খুব দুষ্টুমি করছে, এইদিকে ওর চোখ খারাপ করলেই আরও একটা যেন কোনো দুষ্টুমি করে থাকে। এইদিকে আমি মাকে বললাম তুমি ওকে দেখো, মা বললো তাহলে একটু টিভি দিয়ে দিই, বললাম ঠিক আছে। ওইদিকেও টিভি দেখছে, আর এইদিকে আমি তাড়াতাড়ি করে তার জন্য কাপড়গুলো ধুতে এসেছি। আর জানেন তো সকালের কয়েকটা বাসন রয়েছে, সেগুলো আর ধোয়া হয়নি। আর ওইদিকে আজকে মা আবার একাদশীও রয়েছে, তো মা তো আবার খাবে না, এইদিকে মাও নয় এইসব করে রাখতো, আমি স্কুলে গিয়েছিলাম, তো মাও একাদশী রয়েছে, মাকে আর বলিনি। তো যাই হোক এইদিকে এখন এইসব করে তাড়াতাড়ি করে এখন বাসনগুলো ধুয়ে একটু ফ্রি হব। আর আজকে বেশ ভালোই রৌদ্র দিয়েছে, সকাল সকালে মেলে দিতে পারলে বেশ এর মধ্যে শুকিয়ে যেত, কিন্তু এখন জানি না বিকেল অবধি শুকাবে কি না। জানেন তো সকালে যে কাপড়গুলো দিয়েছিলাম সব কাপড় শুকিয়ে গেছে, এইদিকে তো সব কাপড় উঠিয়ে নিয়েছি, আর এখন এই যে এইগুলো কাপড় দিয়ে দিচ্ছি। আর ওইদিকে দেখি আদি বসায়ও চলে এসেছে, ওই তো আমার দিদির ছেলে, তো ও চলে এসেছে, মামাম তো বেশ খুশি, ওর সাথেই খেলা করছিল। তো চলুন এই দেখুন রান্নাঘরে চলে এসেছি, আর দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি। এদিকে আজকে টমেটোর চাটনি করেছি, তিতা করলা ভাজা করেছি, ডাল করেছি, আর ওইদিকে করেছি ফুলকপি আর আলু দিয়ে একটা ভাজা। তো এদিকে এইসবই রান্না করেছি আজকে, নিরামিষের মধ্যে বেশ এগুলোই ভালো লাগে কিন্তু। তো চলুন এখন রান্নাঘরের দিকে চলে এসেছি, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। এইদিকে রান্নাঘরের সব তরকারি ওই যে মার রুমে রেখে আসলাম, ওই ঘরে যেহেতু আমাদের খাওয়া হয়। আর এখন এই যে গ্যাসটা ভালো করে মুছে নেব, ওইদিকে তারপর ভাতটাও বসিয়ে দেব। আর বেলাও অনেকটা হয়ে গেছিল, মামারও কিন্তু খিদে পেয়ে যাবে, তো ভাবলাম গ্যাস একটু মুছে ভাতটা বসিয়ে দিই। ওইদিকে ভাতটা হতে হতে আমি বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো, আর এইদিকে ভাতটা হয়ে যাওয়ার পর ভালো করে গ্যাসটা আবার মুছে নেব। তো এইদিকে ভাতটা হচ্ছে, তো ভাবলাম একটু সার্ফ দিয়ে হালকা করে উপর দিয়ে আগে মুছেই নিয়ে যায়। এইদিকে দেখুন ভালো করে উপর দিয়ে কিন্তু সার্ফ ছড়িয়ে দিলাম। আর এই রান্নাবান্নার পর কিন্তু ভালো করে সার্ফ দিয়ে না মুছলে কিন্তু ভালো লেখা যায় না, ওই তো তেল তেল ভাবটা থেকেই যায়। এইদিকে আজকে আবার সকালে রুটি করেছিলাম, আটা কিন্তু পুরো ছড়ে ছিটে লেগে থাকে, তো সেই কারণে ভালো করে কাপগুলো ওই তেলের বোতল সব কিছু সরিয়ে ভালো করে এইদিকে মুছে দিলাম, বেশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছিলো। আর এই সার্ফ দিয়ে মুছলে
বেশ অনেকটাই পরিষ্কার লাগে। আর রান্না করার সময় যে ওই তেলগুলো ছিটে যায় ওয়াল দিয়ে, এই সার্ফ দিয়ে একটু হালকা করে মুছে নিলেই বেশ ভালোভাবে দেখি পরিষ্কার হয়ে যায়। তো যখন রান্নাঘরটা পরিষ্কার করি আমি কিন্তু একদম ওয়ালগুলো দিয়েও ভালো করেই পরিষ্কার করে নিই। তো চলুন আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।